হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া। আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আমরা যাব আজ একটু বাইরে। তো রেডি হওয়ার সময় তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কারণ আমার লেট হয়ে গেছিলো আর শাড়ি পরতে একটু সময় লাগে, তাই তোমাদের আমি দেখাতে পারিনি। আর আমি একা শাড়ি তো পরতে পারি না, তাই আমার দিদির কাছে গেছিলাম শাড়ি পরতে। তো চলে এসেছি আমাদের কল্যাণী স্টেশনে। আর যে আমাদের কল্যাণীতে থাকো, অবশ্যই সে কল্যাণী ঘোষপাড়া হোক, সীমান্ত হোক, এমনকি মেন কল্যাণী হোক, শিল্পাঞ্চল হোক, আমাকে সবাই জানাবে কমেন্ট করে কে কোথায় থাকো। আর টিকিটকে আমি বোনকে বলছিলাম যে টিকিটটা কেটে নাও, আপ ডাউন একবারে কেটে নাও, তাহলে আমাদের সমস্যা হবে না। তো বোন বলছে না, আমরা একবারে যদি লেট হয় আসতে, তো টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে তো এখন আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে, 1 নম্বর থেকে 3 নম্বরে। তো ওভারব্রিজ পার করার সময় ওভারব্রিজগুলো সবই বন্ধ ছিল, একটা ওভারব্রিজ খোলা ছিল, হয়তো নতুন কোনো কাজ চলছিল। তো আমাদের যেতে হবে ওই পাশে। দেখো বোন বসে গভীর টেনশন করছে, আর আমি একটু এদিক ওদিকের ভিউ নিয়ে নিলাম আমাদের কল্যাণী স্টেশনের। খুবই সুন্দর আমাদের স্টেশনটার আবহাওয়াটা আজ, জাস্ট ওয়াও ওয়াও। গরম মোটামুটি ছিল, তাই একটা জলের বোতল নিলাম ঠান্ডা। আর আমরা যাচ্ছি হচ্ছে আজ বড়মার ওখানে পুজো দিতে, তাই কিছু খাওয়া দাওয়াই না করে বেরিয়েছি, তাই একটু জল খেয়ে নিলাম। একবারে তো উপোস করা যায় না। তো নৈহাটি তো নেমে গেছে, এবার আস্তে আস্তে করে যাচ্ছি, কারণ আমি এসছিলাম একবার, আমার এই নিয়ে দুবার, বাট আমি বড়মার মন্দির অবধি পৌঁছাতে পারিনি। হয় না, একটা কথাই আছে না, মা না ডাকলে যাওয়া যায় না, তো সেরকমই একটা পরিস্থিতি। তো বোন হয়তো একটু চেনে, তো আগে আগে যাচ্ছিলো, আমি ওর পিছন পিছন বক বক করতে করতে যাচ্ছিলাম। এইটা না এইটা, এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে বলতে বলতে যাচ্ছিলাম। আর বলছিলাম এইবার পুজোটা হয়তো সেইভাবে দিতে পারবো না, কারণ হঠাৎ করে প্ল্যান করলাম, রাতে প্ল্যান করলাম, সকালে বেরিয়ে আসলাম, এর জন্য সেইভাবে একটা হবে না। তো চলে এসেছি আমরা বড়মার, আর কিছুক্ষণই। তো এখানে আসলে তোমাকে তোমাদের অনেক কেউ জিজ্ঞেস করবে যে গাড়িতে করে যাবে বা এভরিথিং জিজ্ঞেস করবে, বাট 2 মিনিট। তো আমরা ডালাটাও কিনে নিয়েছি, চলে এসেছি বড়মার মন্দিরে। খুবই লাগছে, কারণ জানোই তো বড়মা সবার মনের আশা পূর্ণ করে, তো সেই কারণে আমিও ছুটে এসেছি বড়মার কাছে। কারণ জীবন অনেক বাধা বিপদ পার করে আজকে আমি এই জায়গায় এসেছি, তো তাই ভেতরটা কাঁপছিল, গাটা কাঁপছিল। আর এখানে মায়ের পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছিলো। আর জানোই তো এখানে ভিডিও করা বা ফটো তোলা সবটাই বারণ। তো তারপরেও কিছু কিছু মানুষ, এমনকি আমিও একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম ভিডিওর, যাতে একটু স্মৃতি বা মার কাছে এসেছি, মার দর্শন দিয়েছি, এমনকি তোমাদেরও দিতে পারি, এর জন্য দেখালাম। জীবনে অনেক 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 বাধা পার করে আজকে আমি সত্যি এই জায়গাটায় পৌঁছেছি, তাই নিজেকে আর কিছু বলার নেই। তো আমার এখানেই আজকে ব্লগটা শেষ করতে হবে, বেশি একটা ব্লগটা বাড়াবো না, কারণ নতুন চ্যানেল দেখতেও খারাপ লাগে। তো বাই, তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।